ইলিশের বাড়ি নদীবন্দর চাঁদপুর যোগাযোগ ব্যবস্থার মধ্যে নৌপথ অন্যতম। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া আরও আছে ধনাগোদা। একসময় যেখানে পালতোলা নৌকা চলত দিন বদলে সেখানে এখন চলছে ইঞ্জিন চালিত নৌযান। তার বাইরেও সড়ক ও রেলপথ তো আছেই, তবে এই নদী চাঁদপুরের প্রাণ। রাজধানী ঢাকার সঙ্গে নৌপথে মাত্র 3.5 ঘন্টায় চাঁদপুরে যাতায়াত করা যায়। বিশেষ করে চাঁদপুরের পদ্মা ও মেঘনার তরতাজা রূপালী ইলিশের স্বাদ নিতে কে না চায়। জেলার 5টি সংসদীয় আসনে 23 লাখেরও বেশি ভোটার, যাদের বড় একটা অংশ কৃষিকাজ এবং মাছ ধরার সঙ্গে জড়িত। তার বাইরে বিপুল সংখ্যক প্রবাসী তো আছেই। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এই জনপদের মানুষের ভূমিকা রয়েছে বেশ, তবে এখনো পিছিয়ে আছে এই জনপদের উন্নয়ন। ধান রুইতে গিয়া অনেক টাকা খরচ হয়ে যায়। ধান বিক্রি করতে গেলে ধান আমরা উচিত দাম পাই না। লস হইলে আমরা কইরা চালিয়ে দেখতে থাকি। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়া জেলেদের মধ্যে রয়েছে যেমন হতাশা, তার সঙ্গে কৃষিতে ধান এবং অন্যান্য ফসল উৎপাদনে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। যদি সরকার আয় যে আমাকে অভিযানে যে সাহায্য দিত, মনে করেন এটার পাশাপাশি যদি অন্য কিছু পরিবর্তে দিত, তো মনে করেন আমরা জেলেরা টিকে থাকতে পারতাম। আগে শুনছি ইলিশ মাছ অন্য অন্য বিবরণ মাছ অনেক বেশি বেশি পাওয়া গেছে, কিন্তু এখন আমরা ওই মাছটা এখন আর পাই না। আর সড়ক সহ অন্যান্য অবকাঠামো মানসম্মত না হওয়ায় হতাশ পর্যটকরাও। চাঁদপুর এমনি অনেক সুন্দর, যদি রাস্তাঘাটটা ঠিক করে তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য আরও বেশি ভালো হবে। আমরা যারা পর্যটক হিসেবে আসি, কিন্তু এখানে যারা বাসিন্দা আছে যারাও আসে, ওই রকম সুবিধা পাচ্ছে বলে আমার মনে হয় না। এদিকে বিশিষ্ট জনেরা বলছেন, অতীতে দলীয় কোন্দল আর বৈষম্যের শিকার চাঁদপুর, ফলে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বিগত সরকারের আমলে। কিছু বরাদ্দ মিললেও দুর্নীতি আর লুটপাটে বন্ধ থাকে উন্নয়নের গতি। তবে সব ধরনের সুবিধা নিশ্চিত করা গেলেই চাঁদপুর হবে সম্ভাবনার এক জনপদ। আগামী দিনে যারা আসবেন তারা চাঁদপুরকে পর্যটন নগরী হিসাবে গড়ে অপার সম্ভাবনা আছে, গড়ে তুলবেন। চাঁদপুরে নাগরিক সুবিধা সহ চাঁদপুর জেলাটাকে একটি আধুনিক সমৃদ্ধশালী শহর হিসাবে গড়ে তুলবেন। চাঁদপুরে আপনি কোনো কিছু করতে গেলে আপনাকে 14টা অধিদপ্তর পার হচ্ছে কে আসবে এত ঝামেলা করতে? বিসিকে আসবে কেন? যে শিল্পটা আমি সহজে তাড়াতাড়ি রাস্তা পাবো, গ্যাস পাবো, পানি পাবো এবং বিদ্যুৎ পাবো, কিন্তু এই সুযোগটা দিতে হবে। চাঁদ সওদাগরের চাঁদপুরে জন্ম নিয়েছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন কিংবা দানবীর হরদয়াল নাগের মতো অসংখ্য গুণী ব্যক্তি। রূপালী ইলিশে ভরপুর আর দেশ বিদেশে পর্যটকের ভিড়ে সেই চাঁদপুর আবারও সমৃদ্ধ হবে, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। একসময় নদীবন্দর চাঁদপুরের বেশ সুখ্যাতি ছিল, ইলিশের যেমন প্রসিদ্ধি ছিল, তার সঙ্গে এখানে যারা ঘুরতে আসছেন পর্যটকদের কাছেও এর একটা পরিচিতি ছিল। তবে চাঁদপুরের সেই পুরনো ঐতিহ্য আবারে ফিরে আসুক, এমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।